আপনি দেখবেন রোমান ভাই যে এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, সব দেশে। আমরা যদি বলিউডে দেখি, হলিউডে দেখি, সবার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা আছে। একটা কংগ্রেচুলেশন জানাবো। আচ্ছা, তাই নাকি? কি এই সেটা? আপনি নাকি আবার মা হতে যাচ্ছেন? ও ফাল্লা। প্লিজ 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 আপনি আবার বলেন না যে আমার বিরুদ্ধে মামলা ঠুকে দেবেন, কারণ আমি নিউজে দেখেছি যে যারা এই ধরনের খবর বলছে আপনি নাকি না 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 না, আইনি না, ব্যবস্থা না, নেবেন। একদমই না ভাইয়া, এটা আমি প্রথমেই বলে নিই, কারণ হয় কি দর্শকদের জায়গা থেকে তাদের অনেক ধরনের পারসেপশন থাকে, এবং আমি ব্যক্তি বুবলি মানে আছে না, আমাদের তো আসলে একটা পার্সোনাল লাইফ থাকে, তার বাইরেও তো প্রফেশনাল লাইফও থাকে, যেহেতু আমি একজন চলচ্চিত্রের নায়িকা বা অভিনেত্রী। সো দর্শকের অনেক কিছু জানতে ইচ্ছে করে বা তারা তাদের মতো প্রেডিক্ট করে। আমি কখনোই যারা এই ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব এটা বলিনি। আমি বলেছি যারা অনেক ধরনের গুজব ছড়ায়, মিথ্যে কথা বলে, এআই দিয়ে ভিডিও বানায়, তাদের কথা বলেছি। যে কারণ এটা হয় কি সোসাইটিতে অনেক বেশি স্প্রেড করছে নেগেটিভিটি এখনকার সময়ে। আমরা কোথায় যেন মানে পঙ্গু হয়ে যাচ্ছি আসলে মানসিকভাবে, এটা আমার বলতেই হচ্ছে। কারণ যেহেতু মানুষ এখন অনেক বেশি সচেতন, আর আপনি যে কথা বলছিলেন যে কংগ্রেচুলেশন যেটার জন্য বললেন, যেহেতু আমি একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্সড, সো সেখান থেকে আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি বা এটা বলছি অডিয়েন্সকে বা কখন বলবো বা বলছি না, এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা, কারণ তখন কিন্তু আমি ব্যক্তি মানুষটাই হয়ে যাচ্ছি। সো যেখানে একজন মেয়ে যদি সে ম্যারিড হয়, তার সেই সেন্সিটিভ বিষয়টা নিয়ে যখন অনেক ধরনের গল্প মানুষ তৈরি করে, সেটা খুব দুঃখজনক। আর অনেকে হয়তো মানে বলতে পারে যে আচ্ছা উনি মানে সব কিছু